বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন 10 রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর 2024। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ 1 অক্টোবর 2024, আবেদনের শেষ তারিখ 15 অক্টোবর 2024। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি আপডেটগুলো জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 10 রিক্রুট কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের শুরু তারিখ 1 অক্টোবর 2024, শেষ হচ্ছে 15 অক্টোবর। 10 রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্র কোনো মিথ্যা ভুল তথ্য প্রদান করলে নিয়োগ অযোগ্য বলে বিবেচিত হবে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের 10 রিক্রুট কনস্টেবল TRC পদের নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। 10 রিক্রুট কনস্টেবল TRC পদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য দিয়ে নিম্নরূপ দেখতে পারছেন জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যার বিবরণ, অর্থাৎ আপনারা যে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখান থেকে দেখতে পারবেন। আর বয়সসীমা 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যাদের বয়স রয়েছে 18 থেকে 20 বছর তারা আবেদন করতে পারবে। আর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতি অনুষ্ঠিত হবে। আর যোগ্যতায় SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ 2.50 হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত নয়। তো শারীরিক মাপ দেখতে পারছেন উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, আর নারীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠী সন্তানের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, আর নারী প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী 5 ফিট 2 ইঞ্চি, আর বুকের মাপ 31-33, আর ক্ষুদ্র নিগোষ্ঠী শহীদ বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে, বীরাঙ্গনার ক্ষেত্রে 30 থেকে 31। আর দেখতে পাচ্ছেন বয়স, উচ্চতা, ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, ও বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। দৃষ্টিশক্তি 6/6। অনলাইন আবেদনের নিয়মাবলী police.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা, 15 অক্টোবর 2024 রাত 11:59 পর্যন্ত আবেদন চলবে। আর আবেদন করার পর আপনারা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে 48 ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে 40 টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদন ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর এটার জন্য অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে আপনারা দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। আর ইউজার আইডি সম্বলিত প্রার্থীগণ তাদেরকে অবশ্যই 40 টাকা। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই
সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 2টি SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে। আর তারপর দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি, প্রথমে হবে প্রিলিমিনারি স্ক্রিনিং, তারপর হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, তারপর লিখিত পরীক্ষা, তারপরে হবে মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা, তারপর প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন। তো এভাবেই আপনাদের চাকরিটা হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে প্রিলিমিনারি সনদ সমূহের বিবরণ অর্থাৎ চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তিকরণ 4.7। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় সনদ সময়ের বিবরণ অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স ও নিম্নে কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, তার অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরগণরার ক্ষেত্রে প্রমাণক, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠা, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, তারপরে প্রশিক্ষণের সুযোগ সুবিধা, তারপরে নিয়োগ ও চাকরির সুবিধাদি দেখতে পাচ্ছেন 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতন 16তম গ্রেডে আর কি 17তম গ্রেডের। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সাধারণ নির্দেশাবলী এখানে দেওয়া রয়েছে। তো এইগুলা আপনারা দেখে শুনে আবেদন করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলার নাম অর্থাৎ প্রার্থীকে নিম্নে বর্ণিত সময় তারিখের মধ্যে স্ব পুলিশ লাইনে উপস্থিত থাকতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে উপস্থিত থাকার সময়সীমা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল আর কি পুলিশ কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন।